করি। আমার এই কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল। কয়েকদিন আগে এই যে জিঞ্জিরায় ওই কেরানীগঞ্জের এক মসজিদের ইমাম একদিন এসে আমাকে বলতেছে যে হুজুর, আমার এক মুসল্লি আছে, একদিন এসে আমাকে কয় কি আপনার কথা, আগে তো আপনার নাম শুনে নাই, এই গত 1-1.5 মাস মামুনুল হক খুব শুনতেছে। তো আইসা আমাকে বলতেছে যে মামুনুল হক সাহেব এমন ভাবে কথা কয় মনে হয় যে দেশটা ওনাদের, খুব একটা অভিযোগ নিয়ে। তো লোকটা ইমাম সাহেব বলল যে দেশটা ওনাদের মনে হয় ওনার কথায় না? কয় হ্যাঁ মনে হয় যে দেশটা ওনাদেরই। কয় আপনি মামুনুল সাহেবের পুরো বয়ান শুনছেন? কয় না, 2-4টা কথা শুনি এমন গরম গরম কথা বলে মনে হয় দেশটা ওনাদের। কয় তাহলে এক কাজ করেন, মামুনুল সাহেবের একটা বয়ান আছে, একটা আলোচনা আছে উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধে আলেম সমাজের ভূমিকা, এই আলোচনাটা শুনবেন 1.5 ঘন্টা আলোচনা কষ্ট করে শুনছে লোকটা। কোনোদিন আলেম আমাদের ওয়াজটা শুনে না, আর আমার ওয়াজ তো শুনেই না। তো 1.5 ঘন্টার ওয়াজ শুনছে। আমার ওই 1.5 ঘন্টার ওয়াজের মধ্যে ইতিহাস ছিল 200 বছরের ইতিহাস। আমার ওই 1.5 ঘন্টার আলোচনা ইতিহাস ছিল যখন গোটা ভারতবর্ষকে ইংরেজরা গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করেছিল, সেই ইংরেজদের নাক পাশ থেকে বন্দিত্ব থেকে মুক্ত করবার জন্য সর্বপ্রথম যেই আলেমের অগ্নিঝরা কণ্ঠে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হয়েছিল, সেই নেতা কোন নেতা ছিলেন না, সেই ব্যক্তি কোন রাজনৈতিক নেতা নেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন আলেম, তিনি ছিলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ফতোয়া দিয়েছিলেন। কি ফতোয়া? ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করা ফরজ। ফতোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে। শুরু হলো স্বাধীনতার সংগ্রাম। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে স্বাধীনতার জন্য যুদ্ধ করলেন, রক্ত দিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি। 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো, শামিলির রণাঙ্গনে রক্ত দিলেন হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহি আলাইহি। 1920 সালে তাহরিকে রেশমি রুমাল হলো, মালটার আন্দামান দ্বীপে কারাগারে বন্দী হলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। 1927 সালে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসলো, তারকে মুওয়ালাতের ঘোষণা দিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। 1947 সালে ইংরেজদেরকে বিতাড়িত করে ভারতবর্ষকে মুক্ত আর স্বাধীন করা হলো। সেই স্বাধীনতা যুদ্ধে বিজয় করবার পর পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, মুসলমানদের 2 ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন মামুনুল হক সাহেবের বাপের 2 ওস্তাদ। পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি। পূর্ব পাকিস্তানের ব্রিটিশ বিরোধী 190 বছরের স্বাধীনতা সংগ্রামের বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি। এই দুজন আমার দাদা লাগে। এরপর পাকিস্তান আমলের 1947 সাল থেকে 1971 24 বছরের ইতিহাস, ওই ইতিহাস আমরা জানি, ওই ইতিহাস আমরা পড়ি। 1952 ভাষা আন্দোলন থেকে শুরু হলো স্বাধীনতা সংগ্রাম পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে। 52 ভাষা আন্দোলন কারা করেছিল? একটা নাস্তিক ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে না। 1952 ভাষা আন্দোলন কাদের নেতৃত্বে হয়েছিল? ইতিহাসের সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে তমদ্দুন মজলিস। শব্দ দুটোটা আরবি, দুটোটা আরবি। তমদ্দুন মজলিস বাংলাদেশের স্বাধীন ভাষা আন্দোলনের 52 ভাষা আন্দোলনের সোনার অক্ষরে লেখা একটা নাম। তমদ্দুন আরবি শব্দ, মজলিস আরবি শব্দ। কারা করেছিল 52 ভাষা আন্দোলন? ইতিহাস আমরা জানি। শহীদ হয়েছিল কারা? আবুল বরকত, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার, আব্দুল সালাম, 4 জন মুসলমান মায়ের মুসলিম সন্তান বুকের তাজা রক্ত দিয়ে 1952 বাংলা ভাষার মর্যাদা কেড়ে এনেছিল। আসেন 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল, যেই যুক্ত ফ্রন্টের ইশতেহার অনুযায়ী 1971 বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 54 যুক্ত ফ্রন্ট কারা গঠন করেছিল? 4 নেতা ছিল। 4 নেতা। কয় নেতা? বঙ্গবন্ধু তখনও শীর্ষ নেতার না, তিনি তখন দ্বিতীয় সারির নেতা, ইয়াং লিডার, যুবক। বঙ্গবন্ধুর নেতা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক তারা। আর বঙ্গবন্ধু তখনও মূল প্রধান সারির নেতা হননি, তিনি আরো পরে সামনে এসেছেন। এই যে যুক্ত ফ্রন্ট হলো, যেই যুক্ত ফ্রন্টের ঘোষণার ভিত্তিতে পরবর্তীতে 1969 গণ অভ্যুত্থান হয়েছিল, 70 নির্বাচন হয়েছিল, 71 স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই 54 যুক্ত ফ্রন্টের 4 নেতার নাম জানেন? 4 নেতা যুক্ত ফ্রন্টের ইতিহাস ছাড়া, এই যে যারা ইতিহাস পড়ো, পৌরনীতি পড়ো, বাংলাদেশের ইতিহাস পড়লে তুমি দেখবা
বাংলাদেশের স্বাধীনতার পাকিস্তান আমলের 24 বছরের ইতিহাসের মধ্যে যুক্ত ফ্রন্টের ইতিহাস ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পূর্ণ হয় না। যুক্ত ফ্রন্ট কি হয়েছিল? যুক্ত ফ্রন্ট কি জিনিসের নাম? বাংলাদেশের 4টা দল পূর্ব পাকিস্তানের ঐক্যবদ্ধ হয়েছিল। 4 দলের 4 জন নেতা ছিলেন। কারা ছিলেন তারা? 2 জন মিস্টার, 2 জন মৌলভী। 2 জন মিস্টার, কথা বলেন না কেন? 2 জন মিস্টার, 2 জন মিস্টার, 2 জন শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 2 জন মিস্টার, 2 জন মৌলভী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হযরত মৌলানা আতহার আলী রহমাতুল্লাহ আলাইহি। আতহার আলী কে চিনো? আমার দাদা। মৌলানা আতহার আলী আমার বাবার ওস্তাদ। মৌলানা আতহার আলী আমার শাইখ মৌলানা আশরাফ আলী আমার সাহেবের ওস্তাদ। তাহলে 1954 যুক্ত ফ্রন্ট করলো আমার দাদাই। সেই যুক্ত ফ্রন্টের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো। দুঃখ লাগে আজ বাংলাদেশের পৌরনীতিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম পাওয়া যায়, শেরে বাংলা একে ফজলুল হকের নাম পাওয়া যায়, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম পাওয়া যায়। সোনার দল আমার দাদা মৌলানা আতহার আলীর নাম কেটে দিয়েছে। ওগুলা সব হিসাব আমাদের কাছে আছে, জবাব চাইবো। তুমি যদি ইতিহাস লেখো, যুক্ত ফ্রন্টের 3 নেতার নাম লিখবা, 4 দলীয় জোটের 4র্থ নেতার নাম জাতি জানতে চায়। ওই কথা বলতে তোমাদের মুখের মধ্যে কুলুপ এঁটে থাকে, কারণ মৌলানা আতহার আলীর নাম মুখে উচ্চারণ করতে তোমরা লজ্জাবোধ করো। মুহতারাম হাজিরিন, এই সব স্বাধীনতার ইতিহাস যখন আমার কাছ থেকে শুনছে 1.5 ঘন্টার আলোচনা, এরপরে আইসা ওই লোক ইমাম সাহেবের কয় ঠিকই তো কয়, উনি তো ঠিকই কয়।